যারা স্বল্প বসনে সামাজিক মাধ্যমে দাপাদাপি করে সমাজকে দূষণ করিতেছ, তোমাদের কাছে একটি আবেদন। যদি স্বল্প টাকা 8-10 হাজারের মধ্যে কোনো কাজ করার ইচ্ছা হয়, আমি ভূমিকা পালন করব, অবশ্যই চেষ্টা করব। আর তোমাদের সেইভাবে দোষ দিই বা কী করে? যারা সামাজিক মাধ্যমে জ্ঞান পাপীরা কিছু তাদের একাংশ যেভাবে জ্ঞান বিতরণ করছে, দুর্ভাগ্যের বিষয় তাদেরও নাম ভেসে ওঠে তোমাদের লাইকে। তোমাদের এই পোস্টগুলোকে লাইক করে তোমাদের চাইতে আমি নিন্দা করি সেই সব জ্ঞান পাপীদের। একদিকে তোমরা ছড়িয়ে দিতেছ জ্ঞানের বাণী, আর অন্যদিকে তোমরা এই ধরনের পোস্টকে লাইক করিতেছ। সমাজকে কলুষিত করো না। আজকে অনেক মায়েরা, পিতারা তাদের সন্তানের হাতে মোবাইল ফোন দিতে ইতস্তত করছে, কেউ দিচ্ছে না। আবার এই নিয়ে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। বিষয়গুলো একবার ভাববার জন্য অনুরোধ করব। আর এই সামাজিক মাধ্যমের বিভিন্ন সংস্থা, আমরা সমাজ পরিবর্তনে, সমাজকে দূষণ মুক্ত করবার জন্য মানুষকে আইন সম্পর্কে অভয় দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে চলেছি। কিন্তু এই কোম্পানিগুলো আবার আমাদের পোস্টের মধ্যে ভুল পেয়ে যাচ্ছে, কি ভুল না, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই সামাজিক মাধ্যম হয়তো ব্যবহার করি, এর 50% জানা নেই। কারণ বিশেষ করে আমি তো আর পয়সা রোজগার করবার জন্য এই ফেসবুক বা ইত্যাদি খুলিনি, ইউটিউব। কারণ দীর্ঘ বৎসরের সমাজকর্মীর অভিজ্ঞতা, দুর্নীতির যেই মুরসি পাট্টা বিভিন্ন আইন বিভাগ সহ বিভিন্ন জায়গায় চলছে, তার একটি বিহিত করবার জন্য এই সামাজিক মাধ্যমটাকে আমি বেছে নিয়েছি। সম্প্রতি দিল্লি রাজধানীতে গিয়ে দুটি, আর নামগুলো ইতিপূর্বে বলেছি, দুটি হাই কমিশনের যে মিডলম্যান চক্রকে আমি অনেকটাই বন্ধ করতে পেরেছি। শুধুমাত্র তাই নয়, এই বিদেশি দূতাবাসের শব্দটা বলবো না, একটি দূতাবাসের দীর্ঘ বৎসরের সিস্টেমকে পাল্টে দিয়েছি। অর্থাৎ এই গত 8ই মার্চ 26 থেকে যেখানে মাত্র 20 জনের আবেদনপত্র জমা নেওয়া হতো, 18 তারিখ থেকে সেটা 40 করে এসেছি। 40 নামটা আরও